আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সেমাই পিঠা বানাবো, রং বেরঙের সেমাই পিঠা। এটা কেউ কখনো খেয়েছো কি না, এইরকম কালারফুল আমাকে কমেন্ট করে জানাবা। আর এখানে হচ্ছে আমি গুড় ভিজিয়ে রেখেছি, ঝোলা গুড় যেটাকে বলে, আর এটা হচ্ছে নারকেল। আমার হাতের কালার দেখে কেউ জাজমেন্ট করো না, কারণ হচ্ছে আমি হাতে ওই যে রঙগুলো দিয়ে হচ্ছে ফুড কালার দিয়ে হচ্ছে কালার করেছি। তো এখানে হচ্ছে চালের গুঁড়োকে আমি হচ্ছে সেদ্ধ করে তারপরে আটার ডোয়ের মতো বানিয়ে লম্বা লম্বা করে নিয়েছি। আর এই তো যেগুলো কালার দেখতেছো, এটা হচ্ছে গ্রিন ফুড কালার। আমি এখানে একটু একটু করে আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা করে ফুড কালার ব্যবহার করেছি। রেডম্যানের যে ফুড কালারগুলো থাকে সেগুলো ব্যবহার করেছি। তো এখানে হচ্ছে পিঙ্ক, গ্রিন আর ইয়েলো ছিল, আর হোয়াইট ছিল। তো এগুলো হচ্ছে আমি ভালো করে সেমাই পিঠা কেটে নিচ্ছি আর কি, একদম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো কিভাবে বানাই সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই পিঠাটা কিন্তু আমার পছন্দের না, তবে আমার হাজব্যান্ডের খুব পছন্দের, আমার শাশুড়িও খুব পছন্দ করে। ওদের দুজনের জন্য এই পিঠাটা আমার তৈরি করা, আমি কিন্তু খাবো না, কারণ আমার ভালো লাগে না এই পিঠাটা। তো এই তো ভাবলাম, সবাই তো সব সময় তো দেখি হচ্ছে আমার মা, খালা, মানে সবাই ওইভাবেই বানায় আর কি, সাদা যেই কালারটা থাকে, আটার কালার আর কি, ওইভাবে বানায়। তো আমি চিন্তা করলাম একটু ইউনিক কিছু করি, তাই হচ্ছে এই কালারফুল ডেকোরেশনটা করা আর কি, যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে। আমার কাছে পিঠাগুলো দেখতে এত ভালো লাগতেছিল। আর এই পিঠাটা তোমাদের কাছে দেখতে কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কেউ কি আমার মতো এরকম কালারফুল করে খেয়েছো কি না, তাও আমাকে কমেন্ট করে জানাবা, যে কেউ বাসায় এরকম করে তৈরি করেছো কি না। তো আমি কিন্তু কখনো পিঠা এইভাবে বানাই নাই, এই ফার্স্ট টাইম পিঠাটা এইভাবে বানালাম আর কাটলাম, মানে এইভাবে সময় কেটেছি। দেখো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমার পিঠা তৈরি করা শেষ, এখন হচ্ছে মানে পিঠাগুলো বানানো শেষ। এখন আমি পিঠার সাইডে রেখে এখানে যে খেজুরের গুড়টা আমি ভিজিয়েছিলাম সেটা ছেঁকে নিলাম, কারণ আমরা জানি খেজুরের গুড়ে কম বেশি একটু দেখা যায় যে ময়লা থাকে, তাই ছেঁকে নিয়েছি। আর একটু পানি দিয়ে এটাকে হচ্ছে জাল করতে বসিয়ে দিয়েছি, মানে পানি ফুটাতে, মানে এই গুড়টাকে হচ্ছে ফুটাতে দিয়েছি যাতে বলক চলে আসে। আর পাশে হচ্ছে আমি দুধ গরম করে নিচ্ছি, এই যে সাইডে। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। আর এই তো একটা বাটি, এখানে কিন্তু পুরো একটা নারকেল আছে। আমি কিন্তু অনেক মানে এই বাটিটার মধ্যে একদম ঠেসে ঠেসে ভরেছি, দেখে বোঝা যাচ্ছে না। তো আমি একটা নারকেলই এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা আমার পরিমাণ, মানে যতটুকু পরিমাণে আমার প্রয়োজন আমি ততটুকুই দিয়ে নিচ্ছি, তোমরা পরিমাণটা একটু বুঝে নিও। আর পিঠাটা দেখতে এত কালারফুল লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগতেছিল, মানে মন চাচ্ছিল না যে আমি রান্না করে ফেলি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি সাজিয়ে রাখি, জিনিসটা এত সুন্দর লাগতেছিল। দেখো তোমরা কালারফুল কতটা সুন্দর, তাই না? মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমি এই তো যখন বলক চলে এসেছে আর কি, একটা কিন্তু বলক আসছে, তারপরে আমি এই পিঠাটা ছেড়েছি, মানে নারকেল আর ওই যে মিঠাই দিয়েছিলাম সেটা একটা বলক চলে আসার পরে আমি পানির মধ্যে এটা ছেড়েছি। আর এই তো একটু ঘন হয়ে গেছে, দেখো কিছুক্ষণ পরে আমি দুধটা দিয়ে দিব। আর আমার এই পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। খেতে তো অসাধারণ হয়েছে। আমি এই পিঠা খাই না, তারপর 1 চামচ মুখে দিয়ে দেখি অনেক মজা হয়েছে। আমি যে শেষের ভিডিওটা করব সেটাও করতে পারিনি, পিঠা এত মজা হয়েছে যে রান্নার আগেই সবাই হচ্ছে টেস্ট করতেছিল যে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার পাশে থাকবা। আর আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাবা শেয়ার করে, বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা। তো আরও কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে যাও কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।